নবম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের টেক কোয়েশ্চন ঢাকা বোর্ড 2024 যে টেক কোয়েশ্চনটি এসেছে সেটি ব্যাখ্যা সহ সলভ করাবো। চলো শুরু করা যাক। এ নাম্বার যে কোয়েশ্চনটা আছে সেটা আছে মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি। মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি। হ্যাঙ্কার আফটার হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, যেটা হচ্ছে ছোটা, কোনো কিছুর পেছনে ছোটা। তাহলে মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি মানে অনেক লোক টাকার পেছনে ছোটে। তো এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। যেহেতু অক্সিলারি ভার্ব নেই, তাই আমাকে ডু, ডাজ, ডিড এই তিনটা নিয়ে কাজ করতে হবে। এই তিনটা থেকে যে কোনো একটা নিয়ে ট্যাগ করতে হবে। এখন কখন কোনটা নেব এটা আমরা ট্যাগ কোয়েশনের নিয়মে পড়েইছি, এখনো পড়ব। তাহলে যদি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয় আমরা নেই ডু বা ডাজ, ভার্বের সাথে ইয়াস থাকলে নেই ডাজ, আর না হয়তো ডু নেই। আর পাস্ট টেন্স হলে নেই ডিড। এখন দেখি এটা আমার কোন টেন্স। মেনি পিপল হচ্ছে সাবজেক্ট, হ্যাঙ্কার হচ্ছে এখানে মূল ভার্ব। এটা ভার্বের B1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে। যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে তাহলে ডু বা ডাজ নিব। যেহেতু ভার্বের সাথে অ্যাজ বা ইয়াস নাই, তাহলে আমি ডাজ নিব না, আমি নিব ডু, দিলাম ডু। আর যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ মানে হাবোধক, সংক্ষিপ্ত নট দিতে হবে। তারপর মেনি পিপল অনেক লোকেরা, অনেক মানুষ এখানে, তাহলে ওটা কি প্লুরাল। তাহলে সাবজেক্ট যদি প্লুরাল হয় তারপর নাউন হয় দে। প্রশ্নবোধক চিহ্নটা অবশ্যই দিতে হবে, তারপর নিচে আন্ডারলাইন। বি নাম্বার ট্যাগটা কি আছে আমরা দেখি। বাট মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি। মোরালিটি অর্থ হচ্ছে নৈতিকতা, কিন্তু টাকা নৈতিকতার মতো এত মূল্যবান নয়। এখানে আমার অক্সিলারি ইজ আছে, দিলাম ইজ। যেহেতু সেন্টেন্সটা নট আছে মানে এটা নেগেটিভ, তাহলে আর নট দেওয়া যাবে না। এখানে সাবজেক্ট হচ্ছে আমার মানি, টাকা, তাহলে মানি টাকা এর প্রনাউন হবে ইট। ইট প্রশ্নবোধক চিহ্ন, নিচে আন্ডারলাইন। Let us always keep up this truth in mind. Let us always keep up this truth in mind. চলো এই বিষয়টা সবসময় মনের মধ্যে রাখি। তাহলে এখানে লেটাস আছে, আমরা জানি লেটাস থাকলেই শ্যালই, সেটা অ্যাফার্মেটিভ নেগেটিভ যাই হোক না কেন সেটা শ্যালই। তাহলে এটা একটা কোয়েশ্চন শ্যালই। তারপর ডি নাম্বার কি আছে, মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড, হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড। তাহলে মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। হ্যাপিনেস হলো সুখ, মানে টাকা সুখ আনে না বললেই চলে, মানে টাকা সবসময় সুখ আনতে পারে না, এরকম আর কি একটা বিষয়। তাহলে অক্সিলারি ভার্ব এখানে কি আছে, ক্যান, দিলা ক্যান। যেহেতু হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড তাহলে নট দেওয়া যাবে না। আর মানি সাবজেক্ট, এটার প্রনাউন দিলা ইট, প্রশ্নবোধক চিহ্ন, নিচে আন্ডারলাইন। এই নাম্বার টেকটা আমরা দেখি। সো তাই, উই শুড নেভার হ্যাভ গ্রিড ফর মানি। সো উই শুড নেভার হ্যাভ গ্রিড ফর মানি। তাই আমাদের টাকার প্রতি লোভ থাকা উচিত নয়। টাকার প্রতি লোভ থাকা উচিত নয়। এখানে অক্সিলারি কি আছে, শুড, আবার আছে হ্যাভ। এখানে কিন্তু অক্সিলারি মূলত এখানে শুডই, হ্যাভ এখানে কিন্তু প্রিন্সিপাল ভার্ব হিসেবে আছে। তাহলে আমি অক্সিলারি কোনটা নেব, শুড। আবার অনেকে যদি মনে করো যে এখানে যদি না বুঝো যে কোনটা অক্সিলারি, শুড নাকি হ্যাভ, একটা রুলস যদি দুইটা অক্সিলারি থাকে তখন তুমি প্রথম অক্সিলারি দ্বারা ট্যাগ করবা। কোনটা অক্সিলারি আর কোনটা প্রিন্সিপাল ওইটা যদি তুমি না বুঝো সমস্যা নাই, দুইটা অক্সিলারি থাকলে তুমি প্রথমটাতে ট্যাগ করবা। তাই এখানে শুড আমরা অক্সিলারি এবং হ্যাভ প্রিন্সিপাল মূলত, তবে আমি অক্সিলারিটা নিব, শুড, নাম শুড। আর যেহেতু নেভার নেগেটিভ ওয়ার্ড, নট দেওয়া যাবে না। আর সাবজেক্ট উই, উই থাকলে প্রনাউন উই হয়, প্রশ্নবোধক চিহ্ন, নিচে আন্ডারলাইন। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবা, এবং ইংলিশ যে কোনো টপিক্সের উপরে তোমাদের কোনো প্রবলেম থাকলে জানাবা, সেই বিষয়ের উপরে ভিডিও দিব। আর ভিডিওটি যদি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। থ্যাংক ইউ।